আর এই জায়গায় কিন্তু আর উড়া দুরা এনিমি আসতে থাকে ভাই। পিকের বড় বড় যদি এনিমি না আসে এটা কোনো কথা, একের পর এক এনিমি আইতাছে। আমি কিন্তু সোলো ভার্সেস স্কাউট এই ম্যাচটা খেলছিলাম। এই গেম প্লেটা কত আগের তোমরা তো বুঝতেই পারতাছো। এই জায়গায় কিন্তু উড়া দুরা এনিমি আইসা পড়ে, আর পিকে যদি এনিমি না থাকে ভাইয়া, ওই যে চলো আরেকটারে পাইয়া গেছি অলরেডি, কিন্তু এই জায়গায় অনেক ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন কইরা দিছি। কিন্তু ভাই এনিমিটারে মাইরা দিয়া তারপর কিন্তু আমি অনেক এনিমি খুঁজতে থাকি, কিন্তু এনিমি গুলো পাইতাছি না। পিকের থেকে কিন্তু ওরা সইরে গেছে। আর এই পিকটা ভাই অনেক ভয়ঙ্কর ছিল ভাইয়া। এই যে পিকের সামনে যে ভাঙ্গা ঘরটা আছে তোমরা তো সবাই চিনো ভাই। এই পিকের ভাঙ্গা ঘরে আমরা যে সময় ল্যান্ডিং করতাম ভাই, একের পর এক এনিমি, একের পর এক এনিমি, কিন্তু সবাই কিন্তু এই জায়গায় ল্যান্ডিং করতো। যত ইউটিউবার আছে আর যত প্রো প্লেয়ার আছে ভাই, সবাই কিন্তু এই জায়গায় ল্যান্ডিং করতো। কিন্তু ভাই আমি ওই পিকে আর এনিমি না পাইয়া এই জায়গায় কিন্তু আইসা পড়ছি। আসতে না আসতে কি হইলো, আমার পিছন দিক দিয়ে একটা স্কট, ফুল একটা স্কট কিন্তু আমার অ্যাটাক করে। আর অ্যাটাকটা এমন ভাবে করছিল ওই যে পিছনে কিন্তু ওই যে পুরো রাশ করে দিছে ভাইয়া। আমার একটা কভারে যাইতে হবে, যেহেতু 4 জন ওরা, আর ওর 4 জন যদি একবারে যদি আমার রাশ করে দেয়, আমি যত পুরো প্লেয়ার হই ভাই পারুম না। তাই একটা কভার লইয়া লইছি এই জায়গায়। ঘরের ভিতরে উইটা কিন্তু আমি মোটামুটি একটু মেডিকেট করতেছি। আমার হেলথের অবস্থা 12টা বাজায় দিছে। কিন্তু ভাইয়া এই জায়গায় যদি একটা একটা করে উঠে তাহলে কিন্তু আমার জন্য ভালো হইব। কিন্তু ওরা ভাই উড়ে দূরে কি মারতাছে ভাই, এগুলো তো ভালো না ভাই। ওই যে একটা উঠছে, চলো একটারে কিন্তু অলরেডি ডাউন করে দিছি ভাই। এইভাবেই তো হইব, এই জায়গায় একটা একটা উঠলে আমার কিন্তু ভালো হইব। একটা একটা উঠবো আর একটা একটারে মারুম। আর একচোটে যদি 2-3 উঠে তাহলে মারতে কিন্তু একটু কষ্ট হইব। যে আরেকটা হয়ে গেছে, চলো এই জায়গায় কিরে এটা এলো কোন দিকে, এটা তো আরেকটা আলাদা স্কোর ভাই। চলো কোনো ব্যাপার না। এই জায়গায় কিন্তু ফাইনালি আমি কিল পাইয়া গেছি 5টা, আর 5টা কিল কিন্তু এই জায়গায় এসে 2টা করে লাইছি। আর পিকে করছিলাম 3টা, পিকে কিন্তু আর এনিমি পাই না। ওই যে আরেকটা বসে, ও ভাই এইগুলো কোন দিকে আহে ভাই, বুঝলাম না কিছু। এইগুলো তো এই স্কোয়াডের না, স্কোয়াডের কিন্তু একটারে মাইরা দিছি। আর এই 2টা কোন দিকে আইছে আমি বুঝি নাই। তারপরও কিন্তু আমি মারার চেষ্টা করতেছি অলরেডি। কিন্তু এই স্কোয়াডের এনিমি গুলা ওই যে একটারে ডাউন করছিলাম, এই কারণে কিন্তু ওরা দেখে বুঝে গেছে ভাই এই জায়গায় পারবো না। তাই কিন্তু একটু লঙে লঙে থাকতেছে। এইদিকে কিন্তু আমার ফোনে চার্জ আছে মাত্র 10% ভাই। 20% আসিল, কিন্তু 10% আইসা পড়ছে ভাই। আমি পারুম ম্যাচটা ক্লিয়ার করতে। চলো চলো, ওই একটা এনিমি আইতাছে, ওরে কিন্তু পাথরের কভারে গেছে গা, ওরে অনেক ড্যামেজ দিছিলাম এই জায়গায় কিন্তু। আর একটু ওরে ভাই এইটা কেটা আইলো, হুকাং ওই একটা জানি আইছে। আরে ভাই একটা এনিমি আয়া পড়ছে, হুকাং ওই আমারে ওই যে ডাউন করে দিছি। চলো চলো কোনো ব্যাপার না। এই যে স্কোয়াডের আরেকটা আয়া পড়ছে, এইটারে কিন্তু ভাই ডাউন করে দিছি। কিন্তু ভাই ওই নিচে আরো একটা এনিমি আছে, এই এনিমিটার আগে ক্লিয়ার করে দিয়ে লই। একটা কিন্তু লং রেঞ্জে ভাই কভার দিতেছে, আর একটা কিন্তু আমার এই ঘরের নিচেই আছে। আমি পায়ের সাউন্ড পাইতাছি। তারপরও কিন্তু আমি একটু নিচে নামছিলাম যে ওই এনিমিটা কোন জায়গায় আছে। এনিমিটারে না দেখে আমি কিন্তু আবার ওই যে দেখো ওয়া কিন্তু ঘরে উঠে গেছে। আমি ওরে দেখি না, ওরে খুঁজতেছি, আর ওই ঘরে উঠে তারপরে এই জায়গায় দেখো কি করতেছে। অলরেডি কিন্তু হেডশট মাইরা দিছি আবারও ডাউন। ভাইয়া এই পোলায় তো ইনজেকশন লইতেছে ভাইয়া, এই পোলার কাছে ইনজেকশন আছে। চলো চলো, ইনজেকশনটা আমার কাজে লাগতে পারে। ওরে কিন্তু ওই জায়গায় ক্লিয়ার করে দিয়ে লই আগে। আর ওই যে দেখো গ্রেনেড মারতাছে একের পর এক। ওই যে ভাই আয়া পড়ছে, প্রো প্লেয়ার আয়া পড়ছে, অনেক প্রো প্লেয়ার। এই স্কোরটার কথাই আমি বলছিলাম, ওই যে আয়া পড়ছে ভাই। ভাই মারিস্তে মারিস্তে এমপি40 ভাই, পোকার এমপি40। ওরে ভাই এই জায়গায় কিন্তু আমি অল্পর জন্য বাচ্চা গেছি। আমার কিন্তু এমডি ওর একদম মাথায় লাগছিল, এই জন্য কিন্তু আমি বাচ্চা গেছি। চলো চলো, এই পোলায় ডাউন হইছে। আর ভাই ওকে রিভাইভ করে দিছে, আর টিমমেট গুলারে সব কিন্তু রিভাইভ করে দিছে। চলো কোনো ব্যাপার না। এই জায়গায় কিন্তু ওরে কিল কইরা আমার কিন্তু অলরেডি 9টা হয়ে গেছে। এন্ড গাইস এই গেম প্লেটা যেই সময় ওই সময় কিন্তু ভাই এই যে পোকার এমপি40টা কিন্তু খুবই মারাত্মক ছিল। পোকার এমপি40 যদি কোনো নরমাল এনিমিতে দেখতো তাহলে কিন্তু দেখেই দৌড় দিত ভাইয়া, ওই সামনে আইতো না। ওই কইতো যে ভাই ওই যে পোকা লই আইছে, এখন আর এই জায়গায় থাকা যাইবো না। আর এই পোলার কাছে কিন্তু পোকার এমপি40 আসিল ভাই, কোনো ব্যাপার না। এই জায়গায় কিন্তু ওরে ফাইনালি মাইরা দিছি। আর ওই কিন্তু ওর টিমমেট গুলোরে সব রিভাইভ করে দিছে ভাই। চলো ওরে তো আগে মাইরা লই, এই জায়গায় ওরে মারতে পারলেই তো ভালো হইব। চলো আর 3টে বাচ্চা থাকবো ওই জায়গায়। ওরে ভাই চলো অলরেডি কিন্তু ডাউন করে দিছি। আর আমার কিন্তু 9টা কিল হয়ে গেছে। আর এই জায়গায় ফোনে আর মাত্র ভাই 2% চার্জ আছে। এই 2% দিয়ে ভাই কতক্ষণ গেম প্লে করতে পারুম জানি না। তারপরে উড়ে দূরে এনিমি মারতাছি। ওই ছাদের উপরে কিন্তু একটারে ডাউন করছি, আর এই নিচেরটারে আগে ক্লিয়ার করে লই। ফাইনালি কিন্তু আমার 10 কিল ডান গাইস। এই জায়গায় ফাইনালি কিন্তু আমার যে চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার এই জায়গায় ফোনটাও কিন্তু ল্যাগ করতেছে, যেহেতু ফোনে যদি চার্জ না থাকে ওই সময় কিন্তু ফোন খুবই ল্যাগ করে। আর এই যে দেখো ভাই এমন ভাবে ল্যাগ করছে, আমি ওয়াল মারছি কোন জায়গায় আর ওয়াল করছি কোন জায়গায়। চলো এই জায়গায় প্যাক করে লইছি, আর প্যাক করে ওরে ভাই প্যাক ফাটায় লাইছে 3টে মিল লাগান গাইস। এই জায়গায় কিন্তু কিচ্ছু করার ছিল না ভাইয়া, ফোনে চার্জ নাই, ফোন অনেক ল্যাগ করতেছিল। এই জায়গায় মাত্র 2% লইয়া তারপরে কিন্তু আমি ম্যাচটা এই পর্যন্ত আইছিলাম। আর গাইস আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে, এই ওল্ড পিক যদি তুমি পছন্দ করে থাকো, পুরনো পিক যদি তুমি পছন্দ করে থাকো আর ভালোবাসা থাকো, তাহলে অবশ্যই এই ভাইরে একটু ভালোবাসা দিও, বেশি বেশি করে সাপোর্ট করো। আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।